পাঠাইলাম, এই দায়িত্বগুলা যে দায়িত্ব দিয়ে পাঠাইছি, এই দায়িত্বগুলা যদি পূরণ করো, আমি আল্লাহ বিনিময় হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। আমি আল্লাহ যা ওয়াদা করি, আমি আল্লাহ তা দেই, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। অতএব আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতুল ফেরদাউস দিব, সর্বোচ্চ জান্নাত তোমাদেরকে দিব, বিনিময়ে তোমরা আমার দেওয়া দায়িত্বগুলো পালন করবা। এবার আমরা দায়িত্বগুলো কোথায় থেকে পাইব? এই আয়াতের প্রথম আয়াতে বলেন ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার নবীর উম্মত, তোমরা দায়িত্বগুলো জানতে পারবা কোরআন তেলাওয়াত করলে। কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, 30 পারা কোরআন শিখো, 30 পারা কোরআন তেলাওয়াত করো। এই 30 পারা কোরআন যদি তুমি শিখো আর তেলাওয়াত করো, তাহলে আমার দেওয়া দায়িত্বগুলো জানতে পারবা। আমার দেওয়া দায়িত্বগুলো যখন জানতে পারবা, এরপরে যখন আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। সুবহানাল্লাহ। এই দায়িত্বগুলো যদি তোমরা পালন করো, তাহলে আমি আল্লাহ দায়িত্বের বেনিফিট, দায়িত্বের বেতন হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এবার এই দায়িত্বগুলো আমরা কোথায় থেকে জানবো? এই দায়িত্বগুলো জানতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো এই হিসাবে আমাদের কি দায়িত্ব, এই দায়িত্বগুলো জানবো কোথায় থেকে, এবং জানার পরে এই দায়িত্বগুলোর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কি, এই সম্পর্কে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই কথা দাঁড়াইলো দুইটা ভূমিকা। এক নাম্বার কথা দাঁড়াইলো ভূমিকা যে রাজা হোক প্রজা হোক, শাসক হোক শাসিত হোক, সবাই আমরা শান্তি চাই। কিন্তু আমাদের সমাজে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রে শান্তি আসতেছে না। কেন আসতেছে না? শান্তি আসার জন্য আগে আমাদের চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন করতে হলে দুইটা মেডিসিনের প্রয়োজন। কি দুইটা মেডিসিন? আল্লাহ আমার তেলাওয়াত আয়াতে আলোচনা করেছেন। ভূমিকার দ্বিতীয় কথা, আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। গোলাম হিসাবে আমাদের উপর যে দায়িত্ব ডিউটি আছে, এই দায়িত্ব আর ডিউটি যদি পালন করি, মনিব বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এবার এই দায়িত্বগুলা কি কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে দায়িত্বগুলা কোথায় থেকে শিখব, এবং দায়িত্বের ভিতরে কোন দায়িত্ব দিয়ে আল্লাহ শুরু করলেন, এই আলোচনায় আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রাজা হোক প্রজা হোক, শাসক হোক শাসিত হোক, তোমরা সবাই শান্তি চাও। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্ব সেক্টরে তোমরা শান্তি চাইতেছো, শান্তি প্রতিষ্ঠা করতে চাইতেছো। তবে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের চরিত্র সংশোধন করা হবে। ও প্রজা, ও দেশের জনগণ, ও দেশের রাজা বাদশাহ, ও দেশের শাসকগণ, তোমরা সমাজে শান্তি আনতে চাও। আমার দেশের জনগণ এরাও দেশে শান্তি চায়। শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত চরিত্রের ভিতরে সংশোধন না আসবে। আর চরিত্র সংশোধন হওয়ার জন্য দুইটা মেডিসিনের কথা আল্লাহ বর্ণনা করেছেন। দুইটা মেডিসিন সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ। এই দুইটা কর্মসূচি যদি কেউ গ্রহণ করে, তাইলে চরিত্র সংশোধন হবে। দুইটা কর্মসূচির একটা কর্মসূচি হলো কোরআন তেলাওয়াত করা, একটা কর্মসূচি হলো কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় কর্মসূচি হলো নামাজ প্রতিষ্ঠা করা। কোরআন যদি তেলাওয়াত করো, নামাজ যদি প্রতিষ্ঠা করো, চাই দেশের জনগণ হোক, চাই দেশের শাসক হোক, উভয় জাতি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, কোরআন শিখবে, কোরআনের বিধানের উপর আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ যখন প্রতিষ্ঠা করবে, চাকরিতে নামাজ প্রতিষ্ঠা করবে, কর্মক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করবে, সংসদে নামাজ প্রতিষ্ঠা করবে, ঘরের চুলা থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যখন সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠা করবে, কোরআন তেলাওয়াত করবে, এই দুইটা মেডিসিন গ্রহণ করে যদি মানুষ চলতে পারে, তাহলে মানুষের চরিত্রে পরিবর্তন হবে। আর মানুষের চরিত্র যখন পরিবর্তন হয়ে যাবে, এবার এই মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসবে, চেয়ারম্যান থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মানুষ যখন
মাধ্যমেই নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমেই চরিত্র সংশোধন করে ফেললো। এবার এই চরিত্র সংশোধন ওয়ালা লোক যখন চেয়ারের ভিতরে বসবে, এবার যখন চেয়ারের ভিতরে বসিয়া তার দায়িত্ব পালন করবে, এবার আল্লাহ তাআলা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুখ শান্তিতে সমৃদ্ধ করে দিবে। তাইলে আমরা বুঝতাম যে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্ব সেক্টরে শান্তি আনতে হলে, শান্তি আবাদ করতে হলে দুই চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন করতে হলে দুইটা মেডিসিন গ্রহণ করতে হবে, দুইটা কর্মসূচি গ্রহণ করতে হবে। একটা কর্মসূচির নাম হলো কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা। দ্বিতীয় মেডিসিনের নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ভূমিকা কি বলছিলাম? যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব। গোলামের কাজ হলো মুনিবের দেওয়া দায়িত্ব পালন করা, আর মুনিবের কাজ হলো গোলাম দায়িত্ব পালন করলে গোলামকে বেতন হিসাবে জান্নাতুল ফেরদাউস দেওয়া। অতএব আমরা গোলামের উপর আল্লাহর কি কি দায়িত্ব কোথায় থেকে জানবো? দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটি থেকে এই দায়িত্বগুলো ফলানো হয় না। দুনিয়ার এমন কোন কিতাব নাই যে দায়িত্বগুলো জানা যাবে। একমাত্র এই দায়িত্বগুলা কোথায় থেকে পাওয়া যাবে? এই পরিচয় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে দিয়েছে। কোরআন পড়ো তো দায়িত্ব জানতে পারবে। কোরআন পড়ো, আল্লাহ বান্দার উপর কি কি দায়িত্ব দিয়েছেন 30 পারা কোরআন পড়ো, এই দায়িত্বের কথা জানতে পারবে। যখন জানতে পারবে তখন আমল করিয়া মাওলার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবে। শুধু দায়িত্ব কোরআন থেকেই পাইব এই কথা বলে কান্ত হয় নাই। আল্লাহ তাআলা সাথেই দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দায়িত্ব? এই দায়িত্ব দিয়ে আল্লাহ শুরু করে দিয়েছেন আকিমিস সালাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম, দায়িত্বগুলো যদি পূরণ করো তুমি একে বেতন হিসাবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। এই দায়িত্বগুলোর ভিতরে কোথায় থেকে দায়িত্বগুলো জানবা? কোরআন তেলাওয়াত করো, দায়িত্বগুলো জানবা। এই কথা বলি আল্লাহ প্রধান দায়িত্বের দিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন আকিমিস সালাহ। প্রধান দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। ভূমিকার দুইটা কথার আমরা মিল পাইলাম। এবার কর্মসূচি প্রথম কি? কোরআন তেলাওয়াত করা। আজকে মুসলমান কোরআন তেলাওয়াত আমাদের ভিতরে নাই। ও মুসলমান, কোরআন তেলাওয়াত জরুরি। কোরআনের মাধ্যমে আমাদের সম্মান, কোরআনের মাধ্যমেই আমাদের মর্যাদা বেড়েছে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির কোরআন তেলাওয়াত শুনে, নবীজির উপর নাযিলকৃত কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা ইবনে উমাইর, মুসা ইবনে উমাইর এই কোরআনের তেলাওয়াত শুনেই মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনের কারণে আমাদের মর্যাদা। অথচ এই কোরআন তেলাওয়াত মুসলমান করতে পারে না। কোরআন শিখতে এসে তেলাওয়াত করতো, অনেক মুসলমান কোরআন শিখেও করতে পারে না। ও মুসলমান, কোরআন শিক্ষার দুইটা স্তর, একটা হলো নিম্ন স্তর, আরেকটা হলো উচ্চ স্তর। নিম্ন স্তর হলো প্রত্যেকেই হরফগুলা সহি শব্দ করে কোরআন তেলাওয়াত করা, এটা কোরআনের নিম্ন স্তর। কোরআন শিক্ষার উচ্চ স্তর হলো যে কোরআনের শব্দগুলা সহি করে তেলাওয়াত করার পাশাপাশি কোরআনের অর্থ বোঝা, তাফসীর বোঝা, কোরআনের বিধিবিধানগুলা বুঝিয়া নিজেরও আমল করা, অন্যকে আমলের জন্য বলা, এটা হলো সর্বোচ্চ স্তর। এবার এই দুই স্তর আমরা যারা সাধারণ জনগণ, এদের জন্য কমপক্ষে কোরআনের সর্বনিম্ন স্তর যেটা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা আমাদের দায়িত্ব। আর উচ্চ স্তর যেটা, এটা যারা আমাদের শাসক হবে, আমাদের নেতা হবে, নেত্রী হবে, আমাদের রাজা হবে, এদের জন্য দরকার কোরআনের সর্বোচ্চ শিক্ষা করা। তার মানে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত শিখতেই হবে না, কোরআনের তর্জমা শিখতে হবে, কোরআনের ব্যাখ্যা শিখতে হবে, কোরআনের বিধান শিখতে হবে, যাতে তারা ক্ষমতায় বসিয়া নিজেরাও কোরআনের বিধান মোতাবেক আমল করে জনগণকেও কোরআনের বিধান মোতাবেক আমল করাইয়া দুনিয়ার শান্তি, পরকালের চিরমুক্তির ব্যবস্থা করতে পারে। এই দায়িত্ব হলো দেশের রাজা যারা হবে তাদের। অতএব বোঝা গেল যাদেরকে আমরা ক্ষমতা বসাই, এদের জন্য কোরআনের সর্বনিম্ন স্তর শিখতেই হবে না, শুধু কোরআন পড়তে পারি এতটুকু যথেষ্ট হবে না, বরং যারা রাজা হবে, যারা শাসক হবে, চেয়ারম্যান থেকে নিয়ে
হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআনের তর্জমা শিখতে হবে, কোরআনের বিধান জানতে হবে, বিধান জানিয়া নিজেরও আমল করবে, জনগণকে আমল করাইয়া দুনিয়ারও মুক্তির ফরকালের চির মুক্তির ব্যবস্থা করতে হবে। এবার আমরা কত হতভাগা যে দেখেন আমাদের যারা ক্ষমতা বসায় এরা কোরআনের বিধান জানবে দূরের কথা, কোরআন তেলাওয়াতই করতে পারে না। কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের অর্থ জানে না, কোরআনের বিধান জানে না, যার কারণে কোরআনের বিরুদ্ধে পর্যন্ত আইন করে তাদের কোনো খবর নাই। এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআনের সর্বোচ্চ স্তর উলামায়ে কেরাম তো আছেই, দেশের যারা শাসক হবে তারা সর্বোচ্চ কোরআনের শিক্ষার স্তরটা অর্জন করতে হবে। আর যারা জনগণ এরা সর্বনিম্ন স্তর হলো সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত কত গুরুত্ব। মুসলমান আজকে কোরআন শিক্ষা নাই। এই জন্য রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। এরা হলো যুগ শ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা দুনিয়ার শিক্ষিত লোকদেরকে যুগ শ্রেষ্ঠ মানুষ মনে করি। কথা ঠিক কিনা? দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষকে আমরা শ্রেষ্ঠ মানুষ মনে করি। আল্লাহ রাসূল কোন না না না, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শিক্ষা দেওয়া হতে পারে না। আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শিক্ষা দেওয়া হইতে পারে না। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে হলে, নবীর কাছে শ্রেষ্ঠ হতে হলে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে হলে মানুষ শ্রেষ্ঠ হতে হলে কোরআনই শিক্ষা দিয়া। যার কাছে কোরআন শিক্ষা আছে সেই শ্রেষ্ঠ মানুষ, যার কাছে কোরআন শিক্ষা নাই সে কখনো শ্রেষ্ঠ মানুষ হইতে পারে না। এই কথা আল্লাহ সূরা আর রহমানের ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনছে, মানুষ সৃষ্টির কথা পরে নিছে। অথচ মানুষের কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? মানুষের সৃষ্টি আগে, কিন্তু আল্লাহ এখানে কোরআন শিক্ষার কথা আগে আনছে, মানুষ সৃষ্টির কথা পরে নিছে। এরকম উলট পলট আল্লাহ কেন করলো? মুফাসসির কেরামগণ তাফসীরে লেখেন আল্লাহ এই উলট পলট করিয়া উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে একটা মেসেজ দিতে চায়। মেসেজটা হলো মানুষ হইলো দুই প্রকার, একটা হলো রক্তে মাংসে মানুষ, আর একটা হলো গুণে মানুষ, জান্নাতি গুণে মানুষ, আর একটা রক্তে মাংসে মানুষ। রক্তের মাংসের মানুষ হলো কি? রক্তে মাংসের মানুষ যারা মানবের ঘরে জন্ম নিছে এই হলো রক্তে মাংসে মানুষ। আর গুণগত মানুষ কারা? যাদের কাছে কোরআনী শিক্ষা থাকবে, যাদের কাছে কোরআনী শিক্ষা আছে এরা গুণগত মানুষ। যাদের কাছে কোরআনী শিক্ষা নাই এরা প্রকৃত মানুষ না। দেখতে রক্তে মাংসে মানুষ, এরা আসলে জান্নাতি মানুষ না। আল্লাহর কাছে মানুষ হইতে হলে, জান্নাতি মানুষ হইতে হলে অবশ্যই কোরআন শিক্ষা লাগবে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনছে, মানুষ সৃষ্টির কথা পরে নিছে। এর দ্বারা মেসেজ দিতে চায় যার কাছে কোরআন শিক্ষা আছে সেই প্রকৃত মানুষ, যার কাছে কোরআন শিক্ষা নাই সে প্রকৃত মানুষ না। তাহলে আয়াত দিয়ে বুঝতাম, হাদিস দিয়ে বুঝতাম প্রকৃত মানুষ হইতে হলে, যুগ শ্রেষ্ঠ মানুষ হইতে হলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন শিক্ষা থাকতে হবে। যার কাছে কোরআন শিক্ষা আছে সে রাসূলের বৈশ্যবাদী যুগ শ্রেষ্ঠ মানুষ। যার কাছে কোরআন শিক্ষা আছে সে জান্নাতি মানুষ। যার কাছে কোরআন শিক্ষা নাই সে যুগ শ্রেষ্ঠ মানুষটা, সে জান্নাতি মানুষটা, সে রক্তের মাংসের মানুষ। আর আল্লাহ জান্নাত রক্তে মাংসের মানুষকে দিবে না। যারা গুণগত মানুষ হবে, প্রকৃত মানুষ হবে, কোরআনের শিক্ষায় শ্রেষ্ঠ মানুষ হবে, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে বোঝা গেল কোরআন শিক্ষার কত গুরুত্ব। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন শিখায় তারে কি মর্যাদা দিবে এটা পরে। যে কোরআন শিখছে আর শিখাইছে তার আব্বা আম্মারে কিয়ামতের দিন আল্লাহ নূরের মুকুট পরাইবে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করার কারণে কোরআনের শিক্ষিত ব্যক্তির বাপ মারে যদি আল্লাহ ওই জান্নাতের ময়দানে হাসরের মাঠে যদি নূরের মুকুট পরা, যে কোরআন পড়ছে তার কত ফজিলত হবে। আল্লাহু আকবার। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তারে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ।
কোরআন শিক্ষার কত গুরুত্ব, এরপরও মুসলমান কোরআন শিক্ষা করে না, কোরআন পড়তে পারে না। হযরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রমজান মাসে 61 কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজানে 61 কোরআন খতম দিতেন। দিনের বেলা 1 পারা, রাতের বেলা 1 পারা, আর তারাবিতে 1 পারা, এইভাবে মিলাইয়া উনি 61 কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই জন্য মুসলমান, এই জন্য বললাম সমাজের ভিতরে যদি শান্তি চাও, জনগণ যদি শান্তি চাই, দেশের রাজারা, নেতা নেত্রীরা তোমরা যদি শান্তি চাও, তাহলে দুনিয়াতে শান্তি আসার আগে তোমরা চরিত্র সংশোধন করো। চেয়ার বদলাইলে এই দেশে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না, রাষ্ট্রে শান্তি আসবে না। সমাজে শান্তি আসতে হলে, দেশে শান্তি আসতে হলে যারা জনগণ তারাও চরিত্র সংশোধন করতে হবে। আর যারা দেশের কর্মকর্তা হবে এদের চরিত্র সংশোধন করতে হবে। যখন উভয় দলের চরিত্র সংশোধন হয়ে যাবে, এবার আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন, চরিত্র সংশোধন হবে। 2 কর্মসূচির মাধ্যমে। 1 নম্বর কর্মসূচি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। 2 নম্বর কর্মসূচি নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য ও দুনিয়ার মানুষ, দ্বিতীয় ভূমিকা বলেছিলাম আমরা হলাম গোলাম, আল্লাহ হলো আমাদের মুনিব। মুনিবে ওয়াদা করছে, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিলে দুনিয়াতে পাঠাইলাম, এই দায়িত্বগুলা, যে দায়িত্ব দিয়ে পাঠাইছি, এই দায়িত্বগুলা যদি পূরণ করো, আমি আল্লাহ বিনিময় হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। আমি আল্লাহ যা ওয়াদা করি, আমি আল্লাহ তা দেই, আমি কোনো ওয়াদা ভঙ্গ করি না। অতএব আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতুল ফেরদাউস দিব, সর্বোচ্চ জান্নাত তোমাদেরকে দিব, বিনিময়ে তোমরা আমার দেওয়া দায়িত্বগুলো পালন করবা। এবার আমরা দায়িত্বগুলো কোথায় থেকে পাইব? এই আয়াতের প্রথম আয়াতে বলেন, ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার নবীর উম্মত, তোমরা দায়িত্বগুলো জানতে পারবা কোরআন তেলাওয়াত করলে। কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, 30 পারা কোরআন শিখো, 30 পারা কোরআন তেলাওয়াত করো। এই 30 পারা কোরআন যদি তুমি শিখো আর তেলাওয়াত করো, তাহলে আমার দেওয়া দায়িত্বগুলো জানতে পারবা। আমার দেওয়া দায়িত্বগুলো যখন জানতে পারবা, এরপরে যখন আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার আছে নি? ও মা ও বোনেরা, কোরআন তেলাওয়াত শিখেন, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখান। এই কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদা, সন্তানদেরকে মানুষ করতে চান, কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দ্বারা কোন সন্তান মানুষ হবে না। কোরআন শিক্ষা দ্বারা দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হবে, এটা মানুষ হবে না, এটা অমানুষ হবে। মানুষ করতে হলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। মানুষ করতে হলে অবশ্যই কোরআন শিক্ষা লাগবে। ও নারায়ণপুরের মা বোনেরা, এই জন্য আপনার ছেলে মেয়েকে যদি আদর্শ মানুষ বানাইতে চান, আপনার ছেলে মেয়েকে যদি দামি বানাইতে চান, আপনার ছেলে মেয়েকে যদি জান্নাতি বানাইতে চান, অবশ্যই কোরআন শিক্ষার বিকল্প নাই। কোরআন শিখতে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন বুঝাইতে হবে। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। মোটামুটি আমরা অল্প কথায় প্রথম পয়েন্ট কোরআন শিক্ষার কথা বুঝলাম, যে আমরা যদি দায়িত্বগুলো পালন করতে চাই, তার আগে জানতে হবে দায়িত্বগুলো কোথায় আছে। জানতে গেলে 30 পারা কোরআন পড়তে হবে। আমরা চাই দেশের প্রজা হই আর রাজা হই। দেশে শান্তি আনতে হলে চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন করতে হলে আগে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ নবীজি যেই জমানায় মক্কা আসেন, মক্কার মানুষগুলোর চরিত্র নষ্ট হয়ে গেছিল। কথা ঠিক কিনা? মার সাথে জিনা করতো, নিজের জীবিত সন্তানকে কবর দিয়ে দিত। এমন একটা আইয়ামে জাহালিয়াত ওই যুগে নবীজি আসিয়া কোরআনের মাধ্যমে ওই মানুষের চরিত্রকে এমন সংশোধন করছে, যাদের উপর আল্লাহ আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। যাদের কারণে নবীজি বলছেন, খায়রুল কুরুনি আসহাবি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। রাসূল কো সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। তাহলে যেই যুগের মানুষগুলার চরিত্র হারা ছিল, এই চরিত্র হারা মানুষকে নবীজি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে চরিত্রওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের জনগণ, রাজা বাদশা সবাই কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কোরআন বাধ্যতামূলক শিখতে হবে। কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের চরিত্র সংশোধন করিয়া যদি আমরা চেয়ারের আসনে বসি, তাইলে আমাদের দ্বারা সমাজে, দেশে শান্তি আসবে। কথা ঠিক কিনা? এই জন্য
স্বল্প সময়ে কোরআনের গুরুত্বটা নিয়ে কিছু আলোচনা করলাম। এবার আমাদের আয়াতের দ্বিতীয় পয়েন্ট হলো, দ্বিতীয় পয়েন্ট বলছেন দায়িত্ব হিসাবে নামাজ প্রতিষ্ঠা করো। চরিত্র সংশোধন করার দ্বিতীয় মেডিসিন হলো নামাজ প্রতিষ্ঠা করা। দায়িত্বগুলা কি পালন করব? কোরআনের কথা বলিয়া আল্লাহ দায়িত্বের পরিচয় দিতে গিয়া সর্বপ্রধান যে দায়িত্ব, দায়িত্বের আলোচনা দিয়ে শুরু করলেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এবার যার কাছে প্রধান দায়িত্ব নাই সে কি জান্নাতে যাইতে পারবে? দায়িত্বের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান দায়িত্ব হলো নামাজ। অতএব যার কাছে প্রধান দায়িত্ব নাই সে জান্নাতে যাইতে পারবে না। এটা আমার কথা না, নবীজি এক হাদিসে বললেন যাদের নামাজ ঠিক, ফাইন সালাওয়া সালাওয়া সাইরু আমালিহি, নবী বলেন যার নামাজ ঠিক হাসরের মাঠে তার সব আমল ঠিক বলে গণ্য করা হবে। আল্লাহ। আর যার নামাজ নষ্ট হয়ে যাবে, নবীজি বলেন হাসরের মাঠে যার নামাজ নষ্ট হয়ে যাবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। যার নামাজ ঠিক তার সব আমল ঠিক গোনা হবে, তার সব আমল ঠিক। যার নামাজ বেঠিক তার সব আমল বেঠিক। এই ফয়সালা নবীজি আগেই শোনা গেছে। তার মানে নামাজ ঠিক সব ঠিক, নামাজ নষ্ট সব নষ্ট। অতএব দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মদী, এই জন্য তার কাছে প্রধান দায়িত্ব নাই, তার কাছে অন্য অন্য দায়িত্ব থাকবে না, থাকলেও জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন নামাজ সম্পর্কে পাঁচটা আলোচনা, ওইটা আলোচনা পাঁচটা। এক নম্বর আলোচনা হলো নামাজের হাকিকাত, হাকিকাতুস সালাহ, নামাজের তাত্ত্বিকতা কি। যে নামাজ, ফজরের নামাজ কেন 2 রাকাত, জোহরের নামাজ কেন 4 রাকাত, আসরের নামাজ কেন 4 রাকাত, মাগরিবের নামাজ কেন 3 রাকাত, এশার নামাজ কেন 4 রাকাত। আবার আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা করি, আত্তাহিয়াতের ভিতরে আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহা দাঁড়াইয়া পড়ি, আত্তাহিয়াতু বৈশা পড়ি। কারণটা কি? আমরা রুকুতেও আল্লাহর তাসবিহ করি, সিজদায় গিয়েও আল্লাহর তাসবিহ করি। সিজদার দেই 2টা, রুকু দেই 1টা। কারণটা কি? আবার কেরাত পড়ি, রাতের বেলা কেরাতগুলো জোরে পড়ি, দিনের বেলা কেরাত আস্তে পড়ি। এরকমটা কেন হইল? এই ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এর নাম বলা হয় হাকিকাতুস সালাহ, নামাজের তাত্ত্বিকতা। সুযোগ নাই, এই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না, শুধু প্রকার বলতেছি। 2 নম্বর আহাম্মিয়াতুস সালাহ, নামাজের গুরুত্বটা কি। কিছুটা তো আমরা বুঝলাম, আরো গুরুত্বটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সময় নাই, এটা রাখলাম। 3 নম্বর ফাজাইলুস সালাহ, নামাজের ফাজাইল কি কি, এটাও আমরা আলোচনা করতে আমরা রাখলাম। 4 নম্বর মাসাইলুস সালাহ, নামাজের মাসলা মাসাইলা কি। 2 রাকাত নামাজে 60,000 মাসালা। এই পয়েন্টও আমরা আলোচনা করব না, কারণ তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ একটা পয়েন্টে আলোচনা করেছেন, এটা বলা হয় নতিজাতুস সালাহ, নামাজ পড়লে লাভটা কি। যেহেতু আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে নামাজের ফলাফল নিয়ে আলোচনা করেছেন, এই জন্য আমরা এটাতেই সীমাবদ্ধ থাকবো। নামাজের হাকিকত কি, হাকিকাতুস সালাহ, তাত্ত্বিকতা কি, আমরা সমন্বয় করতে পারবো না। আহাম্মিয়াতুস সালাহ, নামাজের গুরুত্বটা কি, সমন্বয় বলতে পারবো না। 3 নম্বর ফাজাইলুস সালাহ, নামাজের ফাজাইল কি, আমাদের সমন্বয় করতে পারবো না। 4 নম্বর মাসাইলুস সালাহ, নামাজের মাসলা মাসাইল কি, এই সম্পর্ক আলোচনা করার সময় আমাদের হাতে নাই। শুধু আমরা নতিজাতুস সালাহ 5 নম্বর পয়েন্ট, নামাজ পড়লে ফলাফল কি, লাভটা কি, এই সম্পর্কে আলোচনা করব। আবার এই সম্পর্কে আলোচনা হলো 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। নামাজের ফলাফল 2 জাতীয়। কয় জাতীয়? একটা হলো নগদ, আর একটা হলো বাকি। একটা হলো নগদ, আর একটা হলো বাকি। আল্লাহ নামাজ পড়লে নগদ কি ফলাফল দিবেন, নামাজ পড়লে বাকি কি ফলাফল দিবেন। যেহেতু আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে নামাজের নগদ ফলাফল নিয়ে আলোচনা করেছেন, বাকি ফলাফল নিয়ে আলোচনা করে নাই, এই জন্য আমরা বাকি ফলাফলের দিকে যাইতে পারতেছি না। তারপরেও বাকি ফলাফল কিছুটা আমরা জানি, যে বাকি ফলাফল হলো মরণের পরে, আর মরণের পরে হায়াতের শেষ নাই, এই জন্য বাকি ফলাফলের কি নাই, শেষ নাই। সুবহানাল্লাহ। মানুষের বকিয়া ফলাফল, নামাজ পড়লে আল্লাহ মরার পরে কি ফলাফল দিবে, মরার পরে হায়াতের জীবন শেষ নাই, এই জন্য মরার পরে আল্লাহ যে ফলাফল দিবে, এই ফলাফলেরও কি নাই, শেষ নাই। আল্লাহ তার তথাপিও আল্লাহ মরার পরে নামাজ পড়লে জান্নাতি কি ফলাফল দিবেন, আলোচনার সময় নাই। মরণের পরে আল্লাহ হাসরের মাঠে নামাজের কি
ফলাফল দিবেন আলোচনা করার সময় নাই। আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় নামাজ পড়লে কি ফলাফল দিবেন আলোচনা করার সময় নাই। আল্লাহ তাআলা হাসরের মাঠ যেদিন নির্মাণ হবে, অর্ধ হাত দিতে সূর্য চলে আসবে, যেদিন সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা টকবক করতে থাকবে, ওই সময় কি ফলাফল দিবেন আলোচনার সময় নাই। শুধু আমরা কবরের ভিতরে আল্লাহ কি ফলাফল দিবেন তাও সবগুলো বলবো না, শুধু একটা ফলাফলের কথাই বলে আমরা আয়াতের ভিতরে চলে আসবো। সুবহানাল্লাহ। তাহলে নামাজের বকিয়া ফলাফল, নামাজের ব্যক্তি মরার পরে যেমন হায়াতের শেষ নাই, বকিয়া ফলাফলের শেষ নাই। শুধু আমরা কবরে আল্লাহ কি দিবেন তাও সবগুলো বলবো না, শুধু একটা ফলাফলের কথা বলবো। সুবহানাল্লাহ। কবরে কি দিবেন? আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমি আপনাদের দুনিয়াতে চলতে গিয়া যে অপরাধগুলা করেছি, কি করেছি, যে অপরাধগুলা করেছি, যে এই গুনাহ করেছি, এই অপরাধ আর গুনাহগুলা আল্লাহর গজব হইয়া আমার আপনার মাথার দিক দিয়ে আক্রমণ করতে আসবে। ঠিক সেই মুহূর্তে আপনি যত বড় হোক না কেন, এই যে গজব আসছে, গজবটা আপনি আটকাইতে পারতেন না। এবার যদি গজবরা বলেন, ও গজব, আমার ক্ষমতা ছিল, আমি পুলিশ বাহিনীর প্রধান, আমি র্যাব ছিলাম, র্যাব বাহিনীর প্রধান, আমি 3 বাহিনীর প্রধান ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি এলাকার এমপি ছিলাম, এই জন্য গজব রে তুই আমার আক্রমণ করিস না। এবার এই পদের বই দেখাইলে গজব কিন্তু আটকাইবে না, তার উপর হামলা করতে আসবে। এবার শুধু তাই না, যেই সকল লোকেরা সম্পদের পাগল ছিল, সম্পদ অর্জন করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এবার যখন লোকটা কবরের মাথার কাছ দিয়া ওই আযাব যখন আসবে, এবার যখন আল্লাহর এই গজবকে বলবে, ও গজব তুমি আমার চিনোনি, আমি দুনিয়াতে অনেক টাকার মালিক ছিলাম, কোটি কোটি টাকা ছিল, দুনিয়ার কোনো সমস্যা হইলেই টাকার মাধ্যমে আমি সমাধান করতাম, আমি অনেক বড় লোক, আমারে তুমি কবরে আক্রমণ করিও না। এই কথা বললো, গজব মানবে না, গজব আক্রমণ করতে আসবে। এবার লোকটা বলবে, আমি অনেক বড় নেতা ছিলাম, জনগণ আমার পিছনে ঘুরতো, আমি যখনই চলতাম ডানে লোক থাকতো, বামে লোক থাকতো, সামনে লোক থাকতো, পিছনে লোক থাকতো, আমার জনগণ ছিল, এই জন্য তো আযাব রে, আজকে আমার উপর হামলা করিও না। দেখা দেবে না না না, ওই দিন আল্লাহর গজব, পদ চিনবে না, জন চিনবে না, মালও চিনবে না। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়াতে তুমি বিপদে পড়লে সম্পদ দিয়া তুমি পার পাইতে পারো, আজকে দুনিয়াতে বিপদে পড়লে তোমার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়া মুক্তি পাইতে পারো, আজকে দুনিয়াতে বিপদে পড়লে তোমার জনসংখ্যা আছে, তোমার জনগণ আছে, এই জন্য মুক্তি পাইতে পারো। কিন্তু কবরের জগৎটা এমন হবে না। কবরে যখন তোমার মাথার কাছ দিয়া আল্লাহর গজব তখন তোমার আক্রমণ করতে আসবে, তখন পদ তোমার কোনো কাজে আসবে না, জন কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। অথচ মুসলমান এই 3টার পিছনে নিজেদের জীবন শেষ করতেছে। কথা ঠিক কিনা? কথা বলে কেন? তাহলে আজকে দুনিয়ার মানুষ পদের পিছনে সময় নষ্ট করতেছে, জনের ক্ষমতার জন্য মানুষ সময় নষ্ট করতেছে, আর এই ক্ষমতা পাওয়ার জন্য একজন মানুষকে আরেকজন সরাইয়া দিতেছে। কথা ঠিক কিনা? আমার ক্ষমতা আসতে গিয়া আমার সামনে যারা বাধা, এদেরকে হত্যা পর্যন্ত করা হইতেছে। বোঝা গেল ক্ষমতার জন্য কত অপরাধ করতেছে। এই ক্ষমতা তোমার কবরে আযাব থেকে বাঁচাইতে পারবে না। যেই তুমি সম্পদের বড়াই করতেছো, এই সম্পদ কিন্তু কবরে আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি যে জনগণ নিয়ে দৌড়াইতেছো, এই জনগণের শক্তিও কবরে আযাব থেকে বাঁচাইতে পারবে না। একমাত্র পদ বাঁচবে না, জনগণও বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা বাঁচাইতে পারবে না। একমাত্র ওই গজব থেকে বাঁচাইতে পারবে তোমার নামাজ। হাদিসের ভিতরে আসছে, গজব যখন আসবে, তুমি যে নামাজ পড়ছিলা, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সুন্দর একটা আকৃতি দিয়া, সুন্দর একটা সুদর্শন যুবকের আকৃতি দিয়া আল্লাহ তোমার মাথার পাশে দাঁড় করায় দিবে। এবার যখন আযাব তোমার উপর হামলা করতে আসবে, এবার যখন দেখবে নামাজ দাঁড়াইয়াছে, এবার আর আযাব আর গজব তোমার মাথার কাছে আসতে পারবে না। এবার এই আযাবে নামাজের দিকে বই পাইবে, জিজ্ঞাসা করার কোন সাহস পাইবে না। কিন্তু নামাজ তার জিজ্ঞাসা করবে, ও গজব তুমি কেন তার কাছে আইলা? এবার গজব বলে, ভাই আমি আসছি তারা একটু শাস্তি দেওয়ার জন্য। সে দুনিয়াতে অনেক অহংকার করেছে, দুনিয়াতে অনেক নাফরমানি করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, এই জন্য আমরা আসছি আজকে একটু শাস্তি দেওয়ার জন্য। এই জন্য নামাজ সাহেব একটু সুযোগ দেন, 1 মিনিট সুযোগ দেন, একটু শাস্তিটা আমরা দেই, আপনার মনের জ্বালাটা মিটাই। এবার নামাজ কইব, না 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 না,
আমি উচিত বিধান জানি। কারণ এই লোকটা দুনিয়া থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 24 ঘন্টায় ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 24 ঘন্টা আমার হেফাজত করছে, 24 ঘন্টায় আমার সাথে রাখছে। এই জন্য আমি নামাজ কবর থেকে 1 সেকেন্ডের জন্য আমি দূর হব না। বরং যতদিন পর্যন্ত ইসরাইল আলাইহিস সালাম সিংহায় পা না দিবে ততদিন পর্যন্ত আমি নামাজ 1 মুহূর্তের জন্য আমি ওই ব্যক্তির কাছ থেকে দূর হইব না। শুধু তাই না, আমি নামাজ ওই লোকটাকে ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত, হাসরের মাঠ, ডান হাতে আমলনামা, এই সমস্ত গাড়িগুলো পার করিয়া জান্নাতে প্রবেশ না করাইব, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ তার কাছ থেকে 1 মুহূর্তের জন্য দূর হব না। কি বুঝলেন? আমার তোমার দিন কি, তোমার নবী কি? এবার লোকটা সে তো বাঙালি ছিল, আরবি পারে না। হুজুর আপনারা উলামায়ে কেরাম আরবি জানেন, আরবি ভাষা পড়ছেন, আরবি ব্যাকরণ শিখছেন, এই আরবি প্রশ্ন আপনারা বুঝিয়া আপনারা উত্তর দিয়া জান্নাতি হয়ে যাইবেন। কিন্তু আমরা যারা আম মানুষ আরবি ভাষা বুঝি না, আমরা কেমনে উত্তর দিব? বুঝা গেল আমাদের তো কোনো উপায় থাকবে না। নবীজি বলেন হাদিসের ব্যাখ্যায়, না 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 আমার উম্মত, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম আমি নবীর তরিকায় মেনে যাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত নামাজ তোমার মাথার কাছে যখন থাকবে, তখন নামাজের একটা প্রভাব তোমার অন্তরের ভিতরে পড়বে। আরে দুনিয়ার মানুষ সামান্য মেধা দিয়া মানুষ এমন কম্পিউটার আবিষ্কার করছে, এমন সফটওয়্যার আবিষ্কার করছে, আপনি বাংলা বলতেছেন, সফটওয়্যার ক্লিক করলে ইংলিশ হয়ে যা, আরেক সফটওয়্যার ক্লিক করলে আরবি হয়ে যা। কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি সামান্য মেধা দিয়ে যদি এরকম করতে পারে, আরবিরে বাংলা বানাইতে পারে, বাংলারে ইংলিশ বানাইতে পারে, বাংলারে স্প্যানিশ বানাইতে পারে, তাইলে যেই মহান আল্লাহ সব জ্ঞানীদেরকে সৃষ্টি করে দেন, সে আল্লাহর কাছে এটা কোনো আশ্চর্য না। এই আল্লাহ নামাজের কারণে তোমার মাথার কাছে যে নামাজ দাঁড়াইয়া আছে, এই নামাজের কারণে, নামাজের প্রভাবে তোমার কলিজার ভিতরে এমন একটা প্রভাব পড়বে, অটোমেটিক তোমার জবান দিয়া আরবিতে উত্তর চলে আসবে। তাহলে বোঝা গেল, যদিও আরবি ভাষা পারেন না, চিন্তা করেন না, যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে নামাজের প্রভাবে আপনি অটোমেটিক জবান দিয়ে আরবি ভাষা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ তখন আপনি আরবিতে বিসিএস ক্যাডার হয়ে যাবেন। তাহলে কি নামাজ, নামাজ প্রতিষ্ঠা করবা, কবরে আযাব থেকে বাঁচতে পারবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা, নামাজ পড়লে তুমি আরবিতে প্রশ্নের উত্তর দিতে পারবা। এবার নামাজ প্রতিষ্ঠা করা বলে হুজুর আল্লাহ, এবার দেখেন নামাজের নগদ ফলাফল কি বলে আল্লাহ। এতক্ষণ বাকি ফলাফল আলোচনা করলাম, এবার তেলাওয়াতকৃত আয়াতে নামাজের নগদ ফলাফল আল্লাহ আলোচনা করেছেন। এই নগদ ফলাফল কি? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, প্রধান দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ যদি প্রতিষ্ঠা করো, কোরআন তেলাওয়াত করে দায়িত্বগুলো জানো, দায়িত্ব জানিয়া নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম দায়িত্ব পালন করা শুরু করে দাও। যদি কোরআন তেলাওয়াত করো আর প্রধান দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করো, তাইলে তোমাদের চরিত্র সংশোধন হবে। চরিত্র সংশোধন হলে সমাজে শান্তি আসবে। আর যদি নামাজের দায়িত্ব পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এবার নামাজ প্রতিষ্ঠা করলে এগুলা তো পরকালে বকেয়া আমি দিমু, নগদ কি ফলাফল দিব? আল্লাহ কোন নগদ ফলাফল হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কো নামাজের নগদ ফলাফল হলো, নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে হেফাজত করবে। নামাজের নগদ ফলাফল হলো, যারা 5 ওয়াক্ত নামাজি, নামাজ এই নামাজিকে সব ধরনের গুনাহ থেকে বাঁচাইবে। গুনার যত প্রকার আছে, এই মুনকার আর ফাহশা দিয়ে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ফাহশা বলতে যে এই সকল কাজ খারাপ, এটা শরীয়ত লাগে না, মানুষই বুঝে এই কাজটা কি খারাপ। চাই হিন্দু হোক, বুদ্ধ হোক, মুসলমান হোক, এই কাজটা দেখলে ওইটা খারাপ। মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, এইগুলা অটোমেটিক মানুষ বুঝতেই বলে এগুলা কি খারাপ। আর মুনকার বলা হয় এমন সমস্ত কাজ যেগুলো মানুষের মেধা বুঝে না খারাপ, শরীয়ত এগুলা কি গুনার কাজ। মোট কথা ফাহশা আর মুনকার দিয়া দুনিয়াতে যত ধরনের গুনাহ আছে, সব গুনারে অন্তর্ভুক্ত করিয়া আল্লাহ বলেন, ও আমার বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবা, আমি
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করব। এবার বলেন, যদি গুনাহ না থাকে তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। কোথায়? সে যখন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাবে, এবার এই লোকটা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন কত হইল হুজুর, নামাজের নগদ ফলাফল গুনাহ থেকে বাঁচা। আমরা দেখি নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, মা বোনেরা নামাজ পড়ে আবার বেপরদা হয়ে চলাফেরা করে। কথা ঠিক কিনা? অনেক মা বোন নামাজ পড়ে না, এরা তো ফর্দা বুঝেই না, ফর্দা করো না। অনেক মা বোন নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও ফর্দা করে না, বাজারে গেলে বেপরদা হয়ে চলাফেরা করে। নামাজের ফলাফল যাই কো। পুরুষ নামাজ পড়ে, চাকরিতে গিয়া চুরি করে, ডিউটির চুরি করে, দায়িত্বে অবহেলা করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, এমনকি নামাজ পড়ে এরপরও ক্ষমতার চেয়ারে গিয়া জনগণের টাকা মাই রাখা। কথা ঠিক কিনা? তাহলে নামাজের নগদ ফলাফল কষ্ট লাগেনি? বলে হুজুর, নামাজ পড়া যদি নগদ ফলাফলই না পায়, বাকি ফলাফল আল্লাহ কি দিবে তো বুঝি না। কথা ঠিক কিনা? নামাজ পড়া নগদ ফলাফলই তো পাইলাম না, তো বাকি ফলাফল কি পাবো? বলে না, নগদ ফলাফল ঠিক আছে, নামাজ গুনাহ থেকে বাঁচা থেকে। বোঝা গেল তুমি তোমার নামাজের মতো পড়তে পারো নাই। নামাজ নামাজের মতো বানাইতে হবে, তাইলেই নামাজ তোমার যাবতীয় গুনাহ থেকে বাঁচাইবে। এখন নামাজ কেমনে হবে? ও নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখানে নামাজ পড়া বলছে না, আমরা তো নামাজ পড়ি। কি করি? নামাজ পড়ি। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীও নামাজ পড়ে, আমাদের এমপি মন্ত্রীও নামাজ পড়ে। কারণ নামাজ পড়া জীবনে একবার পড়লো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। জীবনে ঈদের 2টা নামাজ পড়লো কি? নামাজ পড়া। তো আমাদের এমপি মন্ত্রীরা তো আর নামাজ না পড়ো, ঈদের 2টা নামাজ পড়ে। কথা ঠিক কিনা? আমাদের মেম্বার চেয়ারম্যানরা 5 ওয়াক্ত নামাজ না পড়ো, জুমার নামাজ তো পড়ে। তো বুঝা গেল কোন মুসলমানই তো নামাজ ছাড়া নাই, নামাজ পড়ে। আল্লাহ এই ফেজ ভাঙ্গা দিছে, বাদপারি নামাজ পড়লে চলবে না। আমি আল্লাহ বলছি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো না। নামাজ পড়া বুঝা একক তো হলো নামাজ পড়া, জুমার নামাজ পড়ো, নামাজ পড়া, 2 ঈদের নামাজ পড়ো, নামাজ পড়া। জীবনে একবার সেজদা দিলে এটাও নামাজ পড়া। এই জন্য আমি আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, আমি বলছি নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সুইপার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জন্য আমি আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। এই জন্য নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচায় না। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা কেমনে হবে? জামাতে বললে না, পুরুষের জন্য 3টা শর্ত, মহিলার জন্য 2টা শর্ত। কারণ মহিলার জন্য যদি জামাতের কথা বলি, নামাজের মহিলার তো জামাতে পড়ে না, তাহলে মহিলারা কইব হুজুর আমরা জাহান্নাম থেকে বাঁচতে হারতাম না। এই জন্য রাসূল দিকে আসছে জান্নাতে যারা আছে অধিকাংশ মহিলা পুরুষের তুলনায়। তাহলে এরা বলবে আমরা তো জাহান্নামে যামই, কারণ জামাতে নামাজ পড়তে পারি না, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। তো এই ব্যাখ্যা করলে ভুল হবে। এই জন্য পুরুষের জন্য 3টা শর্ত, মহিলাদের জন্য 2টা শর্ত। পুরুষ যদি 3 শর্ত পালন করিয়া নামাজ পড়ে তাইলে হবে নামাজ প্রতিষ্ঠা। মহিলা যদি 2 শর্ত পালন করে নামাজ পড়ে তাইলে হবে নামাজ প্রতিষ্ঠা। পুরুষের জন্য 3টা শর্ত কি? 1 নম্বর জামাত। 1 নম্বর কি? জামাত। আমাদের অনেক পুরুষ আছে জামাতে নামাজ পড়ে না। এই জন্য জামাতে নামাজ পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর শর্ত, নামাজের জোহর ঠিক করতে হবে। যা দেখা যায় নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, ওযু ভালো করে করতে হবে, গোসল ভালো করে করতে হবে, পাক পবিত্রতা ভালো করে করতে হবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ নামাজে স্থির রাখতে হবে। অর্থাৎ নামাজের বাহ্যিক সব ঠিক করতে হবে, নামাজের ভিতরও ঠিক করতে হবে। অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় তখন নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনে মনে আল্লাহর স্মরণ রাখতে হবে। নামাজের মানুষের ভিতরও ঠিক করতে হবে, মানুষের জাহেরও ঠিক করতে হবে, জামাতে পড়তে হবে। এই 3 শর্ত পালন করলে পুরুষের হবে নামাজ প্রতিষ্ঠা। মা বোনেরা জামাতে পড়তে হবে না, মা বোনেরা নামাজের বাহ্যিক ঠিক করবে, নামাজের অভ্যন্তরীণ ঠিক করবে। অর্থাৎ নামাজে দাঁড়াইলে মনে মনে আল্লাহর স্মরণ করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই শ্রেষ্ঠ। যখন আমি নামাজে দাঁড়াবো আল্লাহ আমারে দেখতেছে, আমি যদি আল্লাহর দেখতে নাও পারি আল্লাহ আমারে দেখতেছে, এই মনে মনে এই জ্ঞান কেলার সাথে যদি নামাজ পড়তে পারি, জোহরও ঠিক বাতেরও ঠিক, তাইলে আমার নামাজ হবে নামাজ প্রতিষ্ঠা। আমরা এইভাবে নামাজ পড়তে পারি না, এই জন্য আমাদের নামাজ জাহান্নাম থেকে বাঁচায়
গুনাহ থেকে বাঁচাই না, যেই নামাজ গুনাহ থেকে বাঁচাই না, এই নামাজ আমার আপনার জাহান্নাম থেকে বাঁচাইবে না। এই জন্য 2 মিনিটের ভিতরে বলতেছি, নামাজ 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ফলাফল 5 প্রকার। 1 নম্বর নামাজি 5 ওয়াক্ত পড়ে না। এই যে একটু আগে বলছিলাম, বছরে হয়তো 2 ঈদের নামাজ পড়ে, নতুবা জুমার নামাজ পড়ে, আর সারা বছর কোনো নামাজ নাই, ঈদের কোন নামাজি। এই প্রকার নামাজি হাসরের মাঠে নামাজের হিসাব থেকে মুক্তি পাবে না। যেই ওয়াক্ত পড়ছে এই ওয়াক্ত বাঁচবো, আর যেই ওয়াক্ত পড়ে নাই এই ওয়াক্তের জন্য হাসরের মাঠে রিমান্ডের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যাইতে হবে। এটা হলো প্রথম প্রকার নামাজি। এবলা আমরা প্রথম প্রকারই থাকলে ভালো হবে নাকি উঠতেইব? যারা ও ভাইরা 2 ঈদের নামাজ পড়েন, এরা শুধু ঈদের নামাজ পড়লে শুধু 2 দিনেই জাহান্নামের আযাব থেকে বাঁচবেন, বাকি সর্বদাই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নম্বর নামাজি হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে গেছে পড়ে কিন্তু নামাজে মন নাই। কি নাই? নামাজে তারা এবার মন চলে যা দোকানে, মন চলে যা কৃষি খেতে, মন চলে যা চাকরিতে, জানি এবার এই মন বাইরে চলে গেছে, লোকটার কোনো খবর নাই। এই অবস্থায় নামাজ শেষ করে এরা আল্লাহ কো এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, মনের নামাজের ভিতরে ধরে রাখলো না, এই নামাজ পড়েও কোনো লাভ নাই। সেও হাসরের মাঠে নামাজের হিসাব থেকে বাঁচবে না, বরং সেও জাহান্নামে যাইবে। আমার কথা না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীরা ধ্বংস যে এই সকল নামাজীরা নামাজে অলসতা করে, নামাজে আসেনি কিন্তু কি করে, নামাজে মন থাকে না, মন চলে যায় দোকানের বাইরে। এই অবস্থা চলতেছে। অত ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অত 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আসে কিন্তু মনটা মসজিদের বাইরে থাকে। এইভাবে যারা নামাজ পড়ে এরাও ধ্বংস, এরাও মুক্তি পাবে না। আমরা কোন দল আছি? দ্বিতীয় দলে। 5 ওয়াক্ত ফুরি ঠিক, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেয়, কিন্তু নামাজ দাঁড়ায় মন চলে যায় নামাজের বাইরে। কথা ঠিক কিনা? মন চলে যায় দোকানে। বুঝা গেল আমরা 2 নম্বর নামাজি, এখনো 3 নম্বর যাই নাই। এই জন্য আমরা নামাজ গুনাহ থেকে বাঁচাই না। 3 নম্বর নামাজ হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মন যে বাইরে চলে যায়, মন রে টাইনা নিয়ে আসে, মন চলে যায় আবার টাইনা নিয়ে আসে, চলে যায় আবার টাইনা নিয়ে আসে। এই মন, আমি না আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ না আমার দেখতেছে, এই জন্য মনকে টাইনা নিয়ে আসে। এইভাবে শয়তান কারাকারি করে, শয়তান মন নিয়ে দা আবার মন নিয়ে আসে, নিয়ে দা আবার নিয়ে আসে। এই কারাকারির ভিতরে যখন সালাম ফিরা তখন মনটা নামাজের ভিতরে আসে। এইভাবে সালাম ফিরা এরা হলো 3 নম্বর নামাজি। এই 3 নম্বর নামাজি রাসূল বলেন এরা হাসরের মাঠে নামাজের হিসাব থেকে মুক্তি পাইবে। এটা কয় নম্বর? হাসরের মাঠে মুক্তি পাইতে রিমান্ডের সাথে কমপক্ষে 3 নম্বর নামাজি লাগবে। কয় নম্বর? 3 নম্বর। এই 3 নম্বর নামাজি আমরা হইতে পারি না। এই 3 নম্বর নামাজি হইতে হইলে মনের টাইম না আনতে হইলে এটা একটা ট্রেনিং লাগবে। কি লাগবে? ট্রেনিং। যখন নামাজে দাঁড়াইবেন তখন এই শয়তান উপস্থিত, শয়তানের স্পেশাল বাহিনী আপনার মনটা বের করে নিয়ে যাইতেছে। আপনি টাইনা আনবেন, এভাবে টাইনা আনতে 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 একদিন এমন হবে শয়তান কইব এই লোকের নামাজের ভিতরে মন আইনা সালাম ফিরা, অতএব আল্লাহর কাছ থেকে মাপ পায়ালা, এই লোকের পিছনে আর মেহনত করে লাভ নাই, এবার তারে ছাইরা দিই। এবার শয়তান আপনারে ছাইরা দিব। যেই লোকটারে দোকানে লাগাই দিলে দোকানে বইয়া থাকে, নামাজ আস না, এর পিছনে মেহনত করি, এর কাছে আর নাই। এবার যখন আপনারে ছাইরা দিছে, এবার আপনি 4 নম্বর নামাজি। কয় নম্বর? 4 নম্বর নামাজ যখন হবে ওই নামাজ আপনার জীবনের সকল গুনাহ থেকে বাঁচাইবে। এবার বলেন যেই নামাজ গুনাহ থেকে বাঁচাইবে এই নামাজ হলো 4 নম্বর নামাজ। আমরা কেউ এখন পর্যন্ত 4 নম্বর নামাজে যাইতে পারি নাই। এই জন্য আমার আপনার গুনাহ থেকে নামাজ বাঁচাই না। আমার যেই নামাজ গুনাহ থেকে বাঁচাই না, এই নামাজ কোশ্চিন গেল জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে আগে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে হলে আমার নামাজকে প্রথম 4 নম্বর নামাজ বানাইতে হবে। কয় নম্বর? 4 নম্বর। আমরা এখনো 4 নম্বর নামাজে যাইতে পারি নাই। 5 নম্বর নবীদের নামাজ। এরা নামাজ চলে গেলে মজা লাগে, মজা লাগে, মজা লাগে। এরা এই জন্য মরার পরে কবরে গেলে নামাজ চলে সব নাই। এরপরে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও। এরা নামাজ চলে মজা পা। এটা নবীদের জন্য, আউলিয়া কেরামদের জন্য। বাকি 4 নম্বর স্তর আমরা যাইতে হবে। যদি গুনাহ থেকে বাঁচতে চাই আমার আপনার নামাজকে 4 নম্বর নামাজ বানাইতে হবে। যতদিন পর্যন্ত 4 নম্বর নামাজ না বানাইবো ততদিন এই নামাজ গুনাহ থেকে বাঁচাইবে না। এই জন্য নামাজের বুঝ দেন না। নামাজ পড়ে চুরি করে কারণ, নামাজ পড়ে ঘুষ কেন কা, আমার চেয়ারম্যান, আমার এমপি, আমার প্রধানমন্ত্রী নামাজ পড়ে পরে জুলুম কেন করে, মানুষ হত্যা কেন করে, এই জন্য করে সে 4 নম্বর নামাজি হইতে পারে না। এই জন্য ভূমিকার 2 কথা তো বলছিলাম। 1 নম্বর কথা বলছিলাম, ভূমিকাতে বলছিলাম ও দেশের মানুষ চাই জনগণ চাই রাজা, চাই পদা চাই রাজা। তোমরা যদি দেশে শান্তি আনতে চাও আগে চরিত্র সংশোধন করো। চরিত্র সংশোধন করতে হলে কোরআন শিক্ষা লাগবে, চরিত্র সংশোধন করতে হলে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এই জন্য আমার বাংলাদেশের জনগণ, আমার বাংলাদেশের মেম্বার থেকে
কোরআন শিক্ষায় শিক্ষিত না হবে, যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ না হবে, ততদিন পর্যন্ত আমার দেশে কখনো শান্তি আসবে না। চেয়ার পরিবর্তন করতে পারেন, এক চেয়ারের পরে আরেক চেয়ার আসবে, একজন ক্ষমতার পরে আরেকজন আসবে, দেশে শান্তি আসবে না, কিয়ামত হয়ে যাবে, এরপর শান্তি আসবে না। শান্তি আসতে হলে আমার মানুষের, দেশের জনগণ, আমার দেশের নেতা নেত্রী চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন করতে হলে 2টা কর্মসূচি, একটা কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন শিখতে হবে, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। অতএব কোরআন শিক্ষা ছাড়া, নামাজ প্রতিষ্ঠা ছাড়া আমার দেশের সমাজে শান্তি কখনো আসবে না। 2 নম্বর ভূমিকা বলছিলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব। মুনিবে বলছে গোলাম দায়িত্ব পালন কর, বেতন দেব জান্নাতুল ফেরদাউস। এবার দায়িত্ব কি জানতে হলে কোরআন পড়তে হবে। আমি কি দায়িত্ব দিলাম, এই দায়িত্ব দুনিয়ার কোনো ভার্সিটিতে পাইবে না, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোনো বই পুস্তক পাবে না। আমার দেওয়া দায়িত্বগুলো জানতে হলে 30 পারা কোরআন পড়তে হবে, 30 পারা কোরআন শিখতে হবে। শিখার পরে কি কি দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব নামাজ। তার কাছে সর্বপ্রথম দায়িত্ব নাই, তার কাছে অন্যান্য দায়িত্ব নাই। অতএব দায়িত্ব জানতে হলে কোরআন পড়, কোরআন শিখ, এরপরে দায়িত্ব পালন করা শুরু কর নামাজের মাধ্যমে। তাইলে আমি আল্লাহ বেতন হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাই আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।